মায়ের মৃত্যুর পর কাব্য অনেকটা নিঃসঙ্গ হয়ে গেছে। বাবা দূর থেকে আসে। কাব্য, তোমাকে কিছু বলতে হবে। নতুন মা আজ আসবে। কাব্য চুপ থাকে। পদ্মা গেট দিয়ে ঢোকে। এই যে কাব্য, কেমন আছো? কাব্য একটু পিছিয়ে যায়। কাব্য বাবার পেছনে লুকায়। বাবা, উনি কি আমাকে বকা দেবেন? না সোনা, উনি খুব ভালো মানুষ। পদ্মা কাব্যের ঘর দেখে। তোমার ঘরটা সুন্দর করে সাজাবো, চাইলে তুমি বলবে কি কি পছন্দ। কাব্য ধীরে ধীরে মাথা নাড়ে। একটা ছোট্ট সম্পর্কে প্রথম ফোঁটা। পদ্মা রান্না করছে। তুমি কি ডিম ভাঙতে জানো? কাব্য হাসে। জানি, দেখো। ডিম পড়ে ভেঙে যায়। সবাই একসাথে খায়। তুমি রান্না খুব ভালো করো। পদ্মা খুশি হয়। কাব্য পড়া করতে পারছে না। মা একটা গল্প বলে বোঝাচ্ছে। পদ্মা কাব্যকে নতুন ফ্রক দেয়। আমার মা এভাবে দিতেন। পদ্মা কেঁদে ফেলতে যায় কিন্তু নিয়ন্ত্রণ করে। কাব্য পুরনো মায়ের ছবি আঁকছে। আমি তোমার জায়গায় কারো হতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসতে পারবো। কাব্যের চোখ ভিজে যায়। স্কুলে বন্ধুরা বলে, তোমার নাকি সৎ মা এসেছে। কাব্য ভয় পেয়ে যায়। পদ্মা বিকেলে এসে সান্ত্বনা দেয়। কাব্য বৃষ্টিতে ভিজতে চায়। পদ্মা আগে ভয় পেলেও পরে বলে, চলো, আমিও তোমার সাথে ভিজবো। কাব্যের জ্বর আসে। পদ্মা সারাদিন মাথায় পানি দেয়, ওষুধ খাওয়ায়। পদ্মা ঘুমায় না। ভালোবাসা কখনো রক্তের উপর নির্ভর করে না, যত্নই প্রকৃত সম্পর্ক তৈরি করে। কাব্য জেগে দেখে মা পাশে ঘুমিয়ে পড়েছে। মা, তুমি এমন কেন করো? তুমি আমার মেয়ে, এটাই যথেষ্ট। ডাক্তার বলে কাব্য ঠিক হচ্ছে। বাবা পদ্মার হাত ধরে, ধন্যবাদ। তুমি না থাকলে আমি একা পারতাম না। সৎ মা মানে খারাপ নয়, যে ভালোবাসতে জানে সেও মা, সেও পরিবার। গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।